This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় জেলায় যে কেন্দ্রগুলো তৈরি হয়েছে ভোট সামগ্রী নিয়ে যাবেন ভোট কর্মীরা, তার সঙ্গে সঙ্গে সেখানে আর কি ছবি উঠে দেখো, আমরা প্রথম দফায় দেখেছিলাম যে একাধিক ডিসিআরসিতে সেখানে পরিকাঠামোর অভাব, সেখানে প্রখর গরমের মধ্যে তাদেরকে ফাঁকা মাঠে বসতে হচ্ছে। কিন্তু কলকাতার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র, কারণ কসবা বিধানসভা ডিসিআরসি করা হয়েছে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। পিকুকে ছবিটা দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি বুথ ধরে ধরে নির্দিষ্ট কয়েকটা বুথ ধরে ধরে কিন্তু এখানে আলাদা আলাদা কূপ করা হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা ঘর করা হয়েছে, যেখান থেকে মূলত মেটেরিয়াল দেওয়া হবে, কিট দেওয়া হবে, এবং যাতে এইখানে যারা যে ভোটকর্মীরা আসবেন তাদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় তার জন্য উপযুক্ত শৌচাগারের ব্যবস্থা, এমনকি তারা যাতে ঠিকমতো বসে জিনিসপত্র কাজকর্ম করতে পারেন, কিট নিতে পারেন, তার জন্য কিন্তু অনেকটাই স্পেস রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে ভোটকর্মীরা আসতে শুরু করবেন। কসবা বিধানসভার এই ডিসিআরসি করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। কলকাতায় 5টা ডিসিআরসি করা হয়েছে, যার মধ্যে কসবা এই গীতাঞ্জলি স্টেডিয়াম কিন্তু অন্যতম। তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি কূপের ওপরে কিন্তু এভাবে পোলিং স্টেশনের নম্বর দেওয়া রয়েছে, অর্থাৎ কসবা বিধানসভার কোন পোলিং স্টেশন এই কূপ থেকে তাদের মেটেরিয়াল নেবে সেইটা উল্লেখ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এভাবে পৃথক পৃথকভাবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পিকুকে ছবিটা দেখাতে বলবো, মকপোল কোন ঘরে হবে সেইটা পর্যন্ত এখানে ব্যানারের মাধ্যমে, ফ্লেক্সের মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ এইখান থেকে মেটেরিয়াল নেওয়া হবে এবং এইখানে এসে এইখান থেকে বেরিয়ে গিয়ে নতুন একটি ঘর করা হয়েছে, সেখানে মকপোল করা হবে। প্রত্যেকটি বিষয় কিন্তু এই ডিসিআরসিতে খেয়াল রাখা হয়েছে এবং দেখাতে বলবো যে প্রত্যেকটি জায়গায় এভাবে নির্দিষ্ট করে মার্ক করে দেওয়া হয়েছে যে কোন ঘরে কি হবে। যেমন এই ঘরে এই কমিশনিং হলে হবে হচ্ছে মূলত যে কিট নেওয়া হচ্ছে, যে ইভিএম এ মেশিন নেওয়া হচ্ছে, সেগুলো যাবতীয় যাচাই পদ্ধতি সেগুলো দেখা হবে। আপনারা কি ভোট কর্মী, মানে ভোট 7 নম্বরে আছে, 7 নম্বরে। আপনারা এই কসবা বিধানসভার জন্য আপনারা হ্যাঁ। এখন মতো মেট্রিক কখন এসেছেন আপনারা? এই ঢুকছি মোটামুটি 7:30 সময় ঢুকেছি আমি। যাচ্ছেন কখন এই মালপত্র বা কিটগুলো দেওয়া হবে? ওই 8টার মধ্যে স্টার্ট হয়ে যাবে। আজকে দেখি কি সব জায়গায় চলে যাবে? আজকে সব জায়গায় চলে যাবে। এই কসবা বিধানসভায় কতগুলো বুথ আছে সেটা বলতে হবে। আপনারা কোন জায়গায় পড়েছেন? আমরা কসবাই 149 কসবা উজ্জ্বল ভট্টাচার্য। হ্যাঁ, আচ্ছা, কোথেকে আসছেন আপনি? আমি কস স্ট্রিট থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে অনেক কিন্তু দেখতেও আসছে। পাচ্ছি যে ভোট কর্মীরা তারা বেশ ব্যস্ত আছেন, তাদের এই সময় ব্যস্ততারই সময়। আমরা একটু এই একই ছবি দেখা যাচ্ছে কিনা নেতাজি ইন্ডোরে আমাদের অপর প্রতিনিধি সুশোভন রয়েছে সেখানকার ডিসিআরসি থেকে। সুশোভন, একটু আমরা দেখছিলাম তৎপরতা রয়েছে, স্বাভাবিক কাজকর্ম রয়েছে, ভোটকর্মীরা আসছেন। একটা প্রশ্ন তো থেকেই যায় যে কোনো রকম কোনো ভয় তাদের মধ্যে বা স্বস্তি এটা তাদের মধ্যে কাজ করছে কিনা, একটু যদি জানা যায় কোনো ভোটকর্মী থাকে। নিঃসন্দেহে সে কথা জিজ্ঞাসা করবো এবং তোমাকে প্রথমে দেখাবো যে এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এখানে 5খানা বিধানসভা রয়েছে। এই 5খানা বিধানসভার যে একেবারে ভোট কর্মীরা তারা এখানে স্বাভাবিকভাবেই আসবেন এবং তারপর তারা এখানে কাজ করবেন। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করবো, আপনারা কি এখানে এসছেন কোন অ্যাসেম্বলি? আমরা এখন তো অ্যাসেম্বলি আমাদেরকে দেওয়া হয়নি, মানে ডিউটি যখন অ্যাপয়েন্ট করা হবে তখন ওনারা বলবেন কি কোন এর আগেও কি ভোট করেছেন না ফার্স্ট টাইম? ভোটের ডিউটি আগেও করেছি। আগের বারের ভোট আর এবারের ভোটের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন, যেহেতু এবারে কেন্দ্রীয় বাহিনী বিশাল পরিমাণে এইবারে মানে ভোটের মধ্যে অনেক কিছু তফাৎ দেখা যাচ্ছে, কি মানে স্ট্রিক্ট আছে অনেক, মানে খুব পরিষ্কারভাবে, মানে আগেবারে যত ভোট হয়েছে, যত ডিউটি করেছি তার থেকে অনেক অন্তর দেখা যাচ্ছে। পাবলিকই আপনি স্যাটিসফাই হচ্ছেন? হ্যাঁ, আমরা স্যাটিসফাই আছি। আপনিও কি ভোট করাতে? আমিও ভোট করাতে এসেছি, এইবার প্রথম আমার ডিউটি, তাই আগের বারের এক্সপিরিয়েন্স আমার নেই, এইবার প্রথম। আগের বারে এক্সপিরিয়েন্স না থাকলেও সংবাদ মাধ্যম হোক বা বিভিন্ন কলিগদের থেকে শুনেছেন, সেই এক্সপিরিয়েন্সকে সঙ্গে রেখে এবারে কেন্দ্রীয় বাহিনী নিজের চোখে দেখেছেন, যে সেইটা নিয়ে কতটা আমার অভিজ্ঞতা, কি মনে হচ্ছে? বলতে পারছি না কি হবে, জানি না। টেনশন আছে আপনার মধ্যে? টেনশনটা কিরকম টেনশন? কিরকম কি বলবো, সবই বোঝা যাচ্ছে সুশোভন, জানি না আসলে কি প্রথম হবে। দফা কাজের একটা আলাদা একটা চ্যালেঞ্জ থাকে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। আমরা বিভিন্ন জায়গা ডিসিআরসি ছবি দেখাচ্ছি এবং ভোট কর্মীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি। তাদের অভিজ্ঞতা কি বলছেন, তারা কতটা তারা স্বস্তি পাচ্ছেন নাকি কোনো ভয় কাজ করছে, এইগুলোই জানার চেষ্টা করছি। রাজারহাটের ছবিটাও একটু তুলে ধরছি। আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কাজের ব্যস্ততা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে প্রত্যেক ভোটকর্মীর কাছেই।
কি বলছেন তারা? তাদের মনে ভয় আছে নাকি স্বস্তি আছে? কাজ অনেক বেশি চ্যানেলাইজড, অনেক বেশি গোছানো মনে হচ্ছে, কি বলছেন তারা? দেখো, অন্যবারের তুলনায় কিন্তু তারা সাময়িক স্বস্তির কথা বলছেন এবং দোরগোড়ায় কড়া নাড়ছে রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন এবং রাত পোহালেই এই দ্বিতীয় দফা নির্বাচন শুরু এবং তার আগে চূড়ান্ত কর্মব্যস্ততা বিভিন্ন ডিসিআরসি গুলিতে এবং সেই মোতাবেক কিন্তু সল্টলেকের বিধাননগর যে কলেজ রয়েছে সেখানেও চরম ব্যস্ততা। ভোট কর্মীদের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস, ইভিএম মেশিন, ভিভিপ্যাট সংগ্রহের জন্য একে একে ভোট কর্মীরা কিন্তু বিধাননগর কলেজে এসছেন। মূলত এইখানে 115 নম্বর রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্র, 116 বিধাননগর বিধানসভা এবং 117 রাজারহাট গোপালপুর বিধানসভার ভোট কর্মীরা উপস্থিত হয়েছেন। মূলত যেটা দেখা যাচ্ছে যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা কিন্তু 116 নম্বর বিধাননগর বিধানসভায় 84টি এবং সেখানে তাৎপর্যপূর্ণভাবে মহিলারা কিন্তু অতি উৎসাহিতভাবে তারা এসছেন। ভোট কর্মীরা তারা একদিকে উৎসাহ দেখা যাচ্ছে আর একটু চ্যালেঞ্জিংও ভোট কর্মীদের কাছে এই কাজ। এই মুহূর্তে বিভিন্ন ডিসিআরসির খবর আপনাদের দিচ্ছি। কেমন চলছে ভোটের প্রস্তুতি? প্রথম দফার 182টি বুথে 99% ভোট, আর এই 182 বুথে বিশেষ নজর দিচ্ছে কমিশন। দিনহাটা, সিতাই, মাথাভাঙা, কালচিনি, শামসেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, তার মধ্যে রয়েছে সিউড়ি, বোলপুরের কয়েকটা বুথ যেখানে 99% ভোট পড়েছে। নন্দীগ্রামের একটা বুথ আছে, সেখানেও 99% ভোট পড়েছে। মক পোলের সময় ইভিএম এ পড়া ভোট মোছা না হলে এমন সংখ্যা আসতে পারে, কমিশন সূত্রে এটা খবর। ইভিএম এর মেকানিজমে সেই ভোট বাদ দেওয়া যাবে। এই বুথগুলোর প্রিজাইডিং অফিসারের খাতা যাচাই করা হবে বলে জানা যাচ্ছে।